का मौसम बेटा मन में लड्डू फूटा अब क्या बताऊं मैं ये सारे रहने यहाँ बना बस अपना दिल और होश ढूंढ तेरे संग बहुत अच्छा लगेगा। तो गया कहाँ? साला ये दुख का खत्म नहीं होता बे। কন্ত ভাই এটা কোনো কথা? মাসুম একটা নিষ্পাপ ছেলের মতো বসে রয়েছে, হঠাৎ করে আইসা 2-3টা চিপস খাওয়াইয়া মনের ভিতরে এরকম আগুন ধরানোর কি প্রয়োজন ছিল? ওলাই তো ফার্স্টে ভাবছে উপরওয়ালা মেবি চোখ তুলে তাকাইছে, সুখের দিনটা হয়তো চলে আসছে, কিন্তু কে জানতো এটি ছিল সম্পূর্ণ ভুল। 2-3টা চিপস খাওয়াইয়া নিজের বিএফের কাছে চলে গেছে। ওলাই তো কইতাছে কি রে ভাই, প্রেম না করে কি ছেঁকা খাইছি নাকি? क्या बनाया तुमको? ভাই এই জিনিসটা কিন্তু একমাত্র একটা ছেলেই ফিল করতে পারবো। বিশেষ করে আমাকে স্কুলে স্যার এরকম বেশি করতো, মানে পড়া নেওয়ার সময় যখন মেয়েদের টাইম আসতো, পড়া না পারলেও করে কিছু করতো না, উল্টা মুসকি হাসি দিয়া বলতো কালকে থেকে সুন্দর করে শিখে আসবে। আর যখন না আমাদের ছেলেদের টাইম আসে, ভাই সত্যি বলতো ওরা আমাদের দিকে যেভাবে তাকায়, মানে স্যারের তাকানোর ফলে আমরা যেটা পড়ে আসছি ওইটা ভুলে যাই। এরপর তো পড়া না পারার ফলে বেঞ্চের উপর উঠাই আমি পিছন লাল করে লাইতো, ঠিক এই খাজা বাবার মতো আর কি। साला ये दुख का खत्म नहीं होता बे। বউয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। আচ্ছা, তো একটার মধ্যে সাজা আছে, একটার মধ্যে সারপ্রাইজ আছে। এখন একটা পিক আপ করতে হবে তোমার। ঠিক আছে, কোনটা ভেবে চিন্তা করবা। একটার মধ্যে শাস্তি আছে, একটার মধ্যে হচ্ছে পুরস্কার আছে। ও যা বলছে সব মিথ্যা কথা কিন্তু। হ্যাঁ, এখন দেখো অনেক সুন্দর সারপ্রাইজ তোমার জন্য। ওর বইয়ের জায়গায় যদি আমি হইতাম না ভাই, হসপিটাল ফাটানো তো দূরের কথা, মাইরা ডিরেক্ট বাসার পিছনে কবর দিয়ে ফেলতাম। এত সুন্দর বউ থাকতে এত দ্বিতীয় বইয়ের সম্মতি বুঝতেছে। আর এদিক দিয়ে তো অনেকে আছে বউয়ের অভাবে ক্লান্ত, রাতে কোলবালিশ নিয়ে ঘুমাইতে ঘুমাইতে বউ মনে করে কোলবালিশে কাবারি খুলে ফেলে, মানে এরকম একটা অবস্থা। আর এই পাইও আর একটা খুঁজতেছে। গাইজ আজকে আমার খুশির দিন, বিকজ আমার ফ্রেন্ড সালমানের 5 বছরের রিলেশন পূর্ণতা পেয়েছে। এটি আমার জন্য একটা খুশির খবর, কারণ ভাই এখনকার রিলেশন টিকে না। যদি মনে করো একটা রিলেশন এখন 2-3 মাস যায়, ওর যে 5 বছরের রিলেশন পূর্ণতা পাইছে এটাই ওর বড় ভাগ্য। তো ওদের পূর্ণতার ভিডিওটা আমি শেয়ার করতেছি তোমাদের মধ্যে, এন্ড ওর ওয়াইফকে দেখানোর আগে কিন্তু আমি ওর থেকে পারমিশন নিয়ে নিছিলাম। তো চলো দেখে আসি ওর সুদর্শন ওয়াইফকে। मैं कोई बोतल से निकला हुआ भूत हूँ कि एक के बाद एक काम देते जा रहे हो। कैसा लगा मेरा मजाक? सुनने को तैयार हूँ मैं, तेरा यार हूँ मैं। तू बहुत सही दोस्त है मेरे भाई। अरे तेरे जैसे दोस्त हो ना तो दुश्मनों की जरूरत ही नहीं है, तू अकेला ही काफी है। ভাই এই ভিডিওতে কে কি খেয়াল করছে জানি না, বাট জাস্ট এই মোমেন্টটা কিন্তু বলার মতো না। লাইফে এরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকলে আর কিছু লাগে না। সত্যি বলতে এখন এরকম পাওয়াই যায় না। একদিন খোঁজ নিয়ে দেখো ভাই সবাই স্বার্থে লাগে ঘুরে, শুধু বেস্ট ফ্রেন্ড না ভাই, দুনিয়াটাই এমন। স্বার্থক শেষ, পিছনে ফিরে তাকাইবা, ফ্রেন্ডও নাই বেস্ট ফ্রেন্ডও নাই, সব গায়েব। বাংলাদেশের ছেলে যদি আপনাকে বিয়ে করার সুযোগ দেওয়া হয় বিয়ে করবেন? অবভিয়াসলি যদি বেঙ্গলি হয় ওয়াই নট। প্যারি সমাজ গই। ভাই কথা লজিক তো মিলাইতে পারতাছি না। বাংলাদেশের ছেলেকে বিয়ে করার সুযোগ দিলে অবভিয়াসলি করবেই, বাট বেঙ্গলি হলে হোয়াই নট কি লেগা কইলো, মানে এতে বোঝা যাইতেছে যে উনি বাংলাদেশের ছেলের ভিতরে রাশিয়ান খুঁজতেছে আর কি। যদি বেঙ্গলি হয় ওয়াই নট। প্যারি সমাজ গই। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমরা সবাই তো বঙ্গবন্ধুর সন্তান, তাহলে আমরা সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান। তাও সত্য। সেই জায়গা থেকে আলাদাভাবে মুক্তিযোদ্ধার সন্তান তো আর কেউ নেই, আমরা সবাই মুক্তিযোদ্ধার সন্তান। এই ফলা এত যুক্তি দিয়ে কথা বলতে পারে। আমাদের শুধু এইটুকুই চাওয়া, মেধাবীরা মুক্তি পাক। কোনো কোটাই থাকবে না, কোটা পদ্ধতি বাতিল। কেন? पॉलिटिक्स तू नहीं समझेगा।
এই পোলাটার কথায় কিন্তু লজিক আছে। যেহেতু আমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে আমাদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, তাহলে অবশ্যই বলা যাইতে পারে যে আমরা মুক্তিযুদ্ধের সন্তান। সেই জায়গা থেকে তো ভাই আমাগো এক একটা মুক্তিযুদ্ধের কোটা থাকা দরকার, কারণ আমরা মুক্তিযুদ্ধের সন্তান। এখন দেখো এটি লেগে কোটাই বন্ধ করে দিতেছে। অতি চালাকের গলায় ধরি। কবি কিন্তু কথাটা এমনি এমনি বলে নাই, আমাদের এই চাচা এই ব্যাখ্যা দিল আর কি। তুফান মুভির মতো এন্ট্রি নিয়ে গেল, এরপর একটা শর্ট খেয়ে হিরো থেকে জিরো হয়ে গেল। আবার এই চাচার ভিতরে আমার ফ্রেন্ড সবগুলোর প্রতিচ্ছবিও দেখতেছি। আশা করে নতুন করে ব্যাখ্যা দেওয়া লাগবে না, কেন বলছে এই কথা বুঝে গেছো। তো ভাই আজকের জন্য এখানে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা, আর সে পর্যন্ত সব ভালো থাকবা। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।